আজকে আমরা নবম দশম শ্রেণীর 3.1 এই অধ্যায়ের 6 নম্বর প্রশ্নের সলিউশন করব। তাহলে দেখো, এখানে প্রশ্নে বলা আছে 2x + 2/x = 3 হলে x² + 1/x² এর মান কত? তাহলে দেখো, আমরা প্রথমে কি করব, মান নির্ণয়ের ক্ষেত্রে আমি এর আগেও বলেছিলাম যে প্রথমে লিখব দেওয়া আছে লিখে আমরা এই যে এটা তুলে নেব। এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে 2x + 2/x = 3। এখন আমাদের মান বের করতে হবে কিসের? x² + 1/x² এর, এটার মান বের করতে হবে। তাহলে দেখো, আমরা এটা থেকে এটার মান বের করব। এখানে আমাদের কি কমন যায়? এই যে এখানে উপরেও এখানে 2 আছে, এখানে 2 আছে, দুইটা 2 থেকে আমরা একটা 2 কমন নেব। তাহলে থাকবে তো x প্লাস, এখানে 2টা তো কমন নিয়েই নিলাম, উপরে থাকবে কি 1, নিচে থাকবে কি x, আর ইকুয়াল 3। এখন আমরা যদি এখানে দেখো, এই যে x প্লাস, এখানে x + 1/x ইকুয়াল, দেখো এখানে সমানের এই পাশে 2 আছে গুণ আকারে, যদি ওই পাশে যায় তাহলে হবে ভাগ আকারে। তাহলে উপরে থাকবে 3, নিচে 2। আমরা কি করলাম? x + 1/x এর মান বের করলাম, কিন্তু আমাদের লাগবে কি? আমাদের x² + 1/x² এর মান লাগবে। এক্ষেত্রে আমরা কি করব? এখন লিখব যে প্রদত্ত রাশি ইকুয়াল হচ্ছে এই যে আমাদের এখানে যেটার মান বের করতে বলেছে যে x² + 1/x²। তাহলে দেখো, আমরা যদি এটাকে যদি b ধরি তাহলে হয় না, স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। তাহলে দেখো, স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি? a + b। এখানে a কোণটা আমাদের x প্লাস b কোণটা এখানে 1/x। তাহলে এটা হলো a + b হোল স্কয়ার, পরে মাইনাস সূত্রের 2, a কোণটা এখানে x, b কোণটা 1/x, a + b হোল স্কয়ার - 2ab। তাহলে দেখো, এখন এটার মান আমরা কত পেয়েছি? এটার মান 3/2 পেয়েছি। উপরে স্কয়ার -2, আর এখানে ওই যে উপরে নিচে দুইটা x কাটা গেল। এখন দেখো, এটা যদি আমরা হিসাব করি কত পাবো? 3 এর উপরে স্কয়ার আছে, তার মানে কি 2টা 3 আমরা গুণ করব, তাহলে হবে কি 3 × 3 = 9, আর নিচে 2 এর উপরেও স্কয়ার আছে, সেজন্য 2 × 2 = 4 হবে -2। এবার দেখো, আমরা কি করব? লসাগু করব। যে এখানে নিচে আছে 4, উপরে আছে 9, 4 × 2 = 8, 4 × 2 = 8। এখন দেখো, আমরা যদি 9 থেকে 8 বিয়োগ দিই, আমাদের থাকবে কত? 1, নিচে 4। এবার দেখো, এটা আমাদের সমাধান। এখন আমরা কি করব? এখন আমরা 7 নম্বর প্রশ্নের সলিউশন করব। এখানে আমার পাঠ্য বইয়ে 7 নম্বর, তোমাদের বইয়ে, এখন এটা তো আগের বই, তোমাদের বইয়ে হয়তো নাম্বার, এই যে সংখ্যা, ক্রমিক সংখ্যাগুলো নাও মিলতে পারে, কিন্তু এই যে অঙ্কের প্রশ্ন একই থাকবে বা মিলবে, তোমরা একটু মিলিয়ে নিবে প্রশ্নটা। এখন দেখো, খেয়াল করো যে এখানে বলা আছে a + 1/a = 2 হলে দেখাও যে a² + 1/a² = a⁴ + 1/a⁴। এখন আমরা কি করব? শুরুতে দেওয়া আছে মান নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে লিখব দেওয়া আছে a + 1/a = 2। এখানে বলছে দেখাতে বলছে, যখনই বলবে প্রশ্নে দেখাও যে অথবা প্রমাণ করো যে, তখন আমরা কি করব? লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণ করব। তাহলে দেখো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, লেফট হ্যান্ড সাইড মানে এখানে বাম পক্ষ, আর এটা ডান পক্ষ। তাহলে বাম পক্ষে কি বলা আছে? স্কয়ার + 1/স্কয়ার, এটা দেওয়া আছে বাম পক্ষে। এখন আমরা স্কয়ার + বি স্কয়ার, এটা যদি আমরা এ ধরি আর এটা যদি পুরোটাকে বি ধরি, তাহলে কি হবে? এটা স্কয়ার + বি স্কয়ার। তাহলে স্কয়ার + বি স্কয়ার সূত্র কি হবে? a + b, এখানে b 1/a হোল স্কয়ার -2ab।
তাহলে দেখো এটার মান কত, এটার মান হচ্ছে 2, উপর হচ্ছে স্কোয়ার আর এখানে হচ্ছে -2। তাহলে এই আর এই নিচের কাটা গেল, থাকবে কি এখানে শুধু -2 আর এটা হচ্ছে আমরা মান বসানো। এখন দেখো 2 এর উপরে স্কোয়ার আসছে, 2 এর উপরে স্কোয়ার মানে কি 2টা 2 গুণ করবো, তাহলে কি হবে 2 গুণে 4 হবে আর হচ্ছে -2। এবার দেখো 4 থেকে যদি 2 বিয়োগ দিই থাকবে হতো 2, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে পেলাম 2। এখন আমরা কি করব, এই যে এখানে রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণ করে দেখবো আমাদের 2 হয় কি না। তাহলে হচ্ছে রাইট হ্যান্ড সাইডে দেখো দেওয়া আছে যে a⁴ প্লাস 1/a⁴। আমরা এটাকে কি করব, আমরা এটাকে ভাঙবো। 4কে তো 2 দিয়ে ভাঙা যায়, যেমন এখানে স্কোয়ার আর ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, কি হলো স্কোয়ার প্লাস 1/, এখানেও স্কোয়ার উপরেও স্কোয়ার। তাহলে দেখো আমরা কি করলাম, এটাকে ভাঙলাম, ভাঙার পরে এখন এটা পেলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ারে। এখন এটা যদি সূত্র পেলে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার -2ab, এটা হচ্ছে সূত্র। এখন দেখো আমরা কিন্তু এটার মান পেয়েছি, এটার মান কত পেয়েছি, এই যে এটার মান হচ্ছে 2। তাহলে আমরা কি করবো, এখানে 2 বসায় দিব, করেছে -2। এখানে দেখো এই যে এখানে স্কোয়ার আর নিচের স্কোয়ার কাটা যায়, থাকবে কি এখানে -2। 2 এর উপর স্কোয়ার মানে কি 2টা 2 গুণ, তার মানে কি 2 গুণে 4 আর হচ্ছে এখানে -2। তাহলে 4 থেকে যদি 2 চলে যায় থাকবে কি শুধু 2। তাহলে দেখো যেখানে 2 লেফট হ্যান্ড সাইডেও আমরা 2 পেলাম, রাইট হ্যান্ড সাইডেও আমরা 2 পেলাম, তাহলে দুইটা কি সমান হলো। আর আমাদের প্রশ্ন কিন্তু এটাই দেখাতে বলছে, তাহলে এখানে দেখাতে বললে আমরা এখানে প্রমাণ করে লিখে দেবো শুড মানে হচ্ছে দেখানো হলো। আশা করি সবাই বুঝতে পারছো। আজকে আমরা নবম দশম শ্রেণী 3.1-এর 8 নম্বর প্রশ্নটা সলিউশন করব। আমি এর আগে এই 3.1-এর 1 থেকে কিছু ম্যাথ এ পর্যন্ত 7 পর্যন্ত করিয়েছি। তোমরা আমার এই ইউটিউব চ্যানেলের লিঙ্কের ভিতরে প্রবেশ করে বাকি ক্লাসগুলো দেখে নেবে। এখন দেখো আজকে আমরা 8 নম্বর প্রশ্নটা কি বলছে যে a + b = √7 এবং a - b = √5 হলে প্রমাণ করো যে 8ab² + b² সমান হচ্ছে 24। এখন আমরা এক্ষেত্রে কি করব, আমি আগেও বলেছি যে এখানে মান নির্ণয় বা এরকম প্রমাণ করো যে ক্ষেত্রে আমরা প্রথমে লিখে নিব, দেওয়া আছে যে এখানে a + b সমান হচ্ছে √7 আর হচ্ছে a - b সমান হচ্ছে √5। এখন এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। এবার প্রমাণ করো যে বললে আমরা কি দিব, প্রথমে এটা দিব লেফট হ্যান্ড সাইড, মানে হচ্ছে বাম পক্ষ। তা লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, 8ab² প্লাস হচ্ছে b², এটা দেওয়া আছে। এখন দেখো আমরা তো 8কে ভাঙতে পারি না, 4 দুগুণে 8 হয় না, আর যেমন 4ab সাথে হচ্ছে 2টা গুণ আকারে দিলাম, 4 দুগুণে 8 আর সাথে হচ্ছে ab, তাহলে কি হলো আমরা কিন্তু এটাই পেলাম। এখন দেখো সাথে আছে কি এখানে স্কোয়ার প্লাস হচ্ছে b²। এখানে দেখো আমরা 4ab এর কিন্তু সূত্র জানি, 4ab এর একটা সূত্র হচ্ছে এই যে a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার, এটা আমরা সূত্র জানি 4ab এর। এখন আর এখানে দেখো স্কোয়ার প্লাস b²-এরও একটা সূত্র, মানে 2 × a² এই পুরাটারও একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে এখানে হচ্ছে গুণ আকারে আছে, গুণ চিহ্ন দিয়ে নিলাম, আর এখানে হচ্ছে a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার। এটা হচ্ছে এই এতটুক হচ্ছে তোমার 4ab এর সূত্র, আর এতটুক হচ্ছে 2 × a² + b² সূত্র। এখন আমরা কি করব, এখন দেখো মান কিন্তু a + b এর মানও দেওয়া, a - b এর মানও দেওয়া। এক্ষেত্রে আমরা a + b এর মান হচ্ছে √7 আর উপর হচ্ছে স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার। দেখো a - b এর মান হচ্ছে √5 আর উপর হচ্ছে স্কোয়ার, আর এখানে গুণ চিহ্নটা দিয়ে নিলাম। এখন দেখো a + b এর মান হচ্ছে √7, উপর হচ্ছে হোল স্কোয়ার প্লাস a - b এর মান হচ্ছে √5, উপর হচ্ছে এই হোল স্কোয়ার।
এখন দেখো তোমরা সবাই অবশ্যই জানো যে এই যে রোড আর স্কোয়ার একত্র হলে ধরি এখানে এ আছে, তার মানে কি এখানে এর উপরে স্কোয়ারও আছে রুটও আছে, তাহলে কি স্কোয়ার আর রুটে কাটা যাবে, কাটা গেলে থাকবে কি শুধু এ। ঠিক তেমনি এখানে স্কোয়ার আর রুটে কাটা গেলে থাকবে হচ্ছে 7 আর এখানে হচ্ছে মাইনাস। এবার দেখো এখানের ওই রুটে আর স্কোয়ারে কাটা যাবে, থাকবে হচ্ছে 5, এটা থাকবে। এখন দেখো এখানে হচ্ছে কি গুণ, এখন দেখো আমরা কিন্তু এখানে একটা এই ব্র্যাকেটটা দিয়ে নিব, আমি ভুল করেছি এটা, যে দেখো তোমরা এটা এই যে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে নেবে এখানে, এই যে ব্র্যাকেটটা এখানেও এই যে ব্র্যাকেটটা দিয়ে নেবে, তাহলে দেখো এখানে হচ্ছে গুণ। আর এই যে এটাও ঠিক একইভাবে আমরা কি করলাম, রুট আর স্কোয়ারে কেটে দিলাম। এবার দেখো 7 থেকে যদি 5 চলে যায়, বিয়োগ করতেছি 2 থাকবে, এখানে হচ্ছে গুণ। এবার দেখো এখানে যোগ আছে বিদায় প্লাস চিহ্ন আছে বিদায় আমরা কি করবো, 5-এর সাথে কি করব, যোগ করব, যোগ করলে কত হবে 12। এবার দেখো এই 12 দুগুণে 24 হয়, আমাদের কিন্তু এটাই বলছে প্রমাণ করতে যে এটা সমান হচ্ছে 24। তাহলে আমরা এখানে লিখে দিব রাইট হ্যান্ড সাইড, আর এখানে বলছে যে প্রমাণ করতে আমরা লিখে দিব প্রুফড, আমরা লিখে দিব হচ্ছে এখানে প্রুফড।